পুজোতে বাঙালি নামবে কি নামবে না, উৎসব পালন করবে কি করবে না, সেই নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে। কেন? কারণ আরজিকর কাণ্ড ঘটে যাবার পর, অভয়াকাণ্ড ঘটার পর অনেকেই বলছেন পুজোয় আমরা নামবো না, পুজোয় উৎসবে নামবো না। এ নিয়ে বিভিন্ন মত প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন অনেক হয়েছে আন্দোলন, এবার উৎসবে নামুন। কিন্তু সিপিআইএম বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধী। আর সেই জায়গায় এবার পুজোতে সিপিআইএম একটা নতুন পদক্ষেপ নিল, যে পদক্ষেপ তারা আগেও নিয়েছে, কিন্তু এবার সেই সংখ্যাটা একটু বাড়লো বলে মনে হচ্ছে। পুজোয় 100-র বেশি বুক স্টল সিপিএমের, তাহলে কি প্রতিবাদ ভুলে উৎসবে? বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর সময় মার্ক্সীয় সাহিত্যের স্টল দেয় সিপিআইএম। এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। এবারও সেই মতো কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে 100টির বেশি ওয়ার্ডে প্রায় 115টির বেশি বুক স্টল দেবে সিপিএম। সিপিএমের কলকাতা জেলা কমিটির তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএমের সদর দপ্তর সূত্রে। মার্ক্সীয় সাহিত্য, সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে লেখা বই, তার নিজের লেখা বই, কবিতা, গৌতম দেবকে নিয়ে লেখা বই, এছাড়া সিপিএমের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে নিয়ে লেখা বেশ কিছু বইও থাকছে এবারে সিপিএমের স্টলগুলিতে। কিন্তু এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের শাসক দলের তরফে খোঁচা দেওয়া হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ তার ফেসবুক পেজে এ নিয়ে লিখেছেন, উৎসবে নেই, কিন্তু উৎসবের জনসমুদ্রে ছোঁয়া নেওয়ার চেষ্টায় মণ্ডপের কাছাকাছি স্টল খুলে বসে থাকবো। বলুন তো কোন প্রজাতির প্রাণী? যদিও সিপিএমের তরফে পাল্টা জবাব দেওয়া হয়েছে এবং দিয়েছেন কলকাতার জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার। তিনি বলেন, উৎসব হবে না বা উৎসবে ফিরবেন না আমরা কখনোই বলিনি। আমরা বলেছি উৎসবেও প্রতিবাদ চলবে। মতাদর্শগত প্রচারের জন্য অন্যান্য বারের মতন পুজোতে বুক স্টল থাকবে। একই সঙ্গে বিভিন্ন আঙ্গিকে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হবে। যদিও পুজো মণ্ডপ সংলগ্ন অঞ্চলে স্টল দিলেও আরজিকর ইস্যু ও রাজ্যের শাসক দলের সম্পর্কে ওঠা অভিযোগ নিয়ে প্রতিবাদও জারি থাকবে বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যদিও পুজোয় এই বুক স্টল দেওয়ার রেওয়াজ শুধু সিপিআইএমের নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেসের তরফেও পুজোর সময় বুক স্টল দেওয়ার রেওয়াজ রয়েছে। অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে স্টলগুলি থেকে বই কেনেন। উদ্দেশ্য একটাই, দুর্গাপুজোয় সবকটি রাজনৈতিক দলই চায় রাজ্য তথা দেশের মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগের কাজটা এগিয়ে রাখতে। কারণ এই দুর্গাপুজোর সময় ভিন রাজ্য থেকে, এমনকি বাইরে বিদেশ থেকেও বহু মানুষ বাড়িতে ফেরেন। আর এই বিষয় আমাদের প্রতিনিধি কৌশিক দাসের একটি রিপোর্ট আমরা দেখব। দেশ এবং রাজ্যের মানুষের সঙ্গে জনসংযোগ নিবিড় করার জন্যে প্রতি বছরই দীর্ঘদিন ধরে দুর্গাপুজোর সময় শারদীয় মার্ক্সীয় সাহিত্যের স্টলের সূচনা করে সিপিআইএমের পক্ষ থেকে। শুধু সিপিআইএম নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব যে প্রকাশন সংস্থা রয়েছে সেই বইপত্র নিয়ে দুর্গাপুজোর সময় স্টল করে। যদিও আবহমান কাল ধরে দেখা যাচ্ছে যে সিপিএম বা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তারা বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপের পাশে যে পার্টি অফিসগুলি আছে তার পাশেই একদম মার্ক্সীয় সাহিত্যের স্টল করে। সেখানে মার্ক্স, অ্যাঙ্গেলস থেকে শুরু করে একদম হালফিলের প্রাক্তন সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে সমস্ত বই রয়েছে সেই বইয়েরও স্টল করা হয়। যদিও এটা নিয়ে ইতিমধ্যেই শাসক বিরোধী চাপানুতো শুরু হয়েছে। কেন এই উৎসবে ফিরছে সিপিএম? কোনোদিন কিন্তু সিপিএমের পক্ষ থেকে বলা হয়নি যে তারা উৎসব করতে চায় না বা উৎসব হবে না। মূলত তারা জানিয়েছিল স্পষ্ট করে, অর্থাৎ কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছিল যে উৎসবে ফিরছি, উৎসবে আমরা আছি, কিন্তু উৎসবের পাশাপাশি প্রতিবাদও হবে। অর্থাৎ আরজিকর হাসপাতালের যে নির্যাতন এবং ঘৃণ্যতম ঘটনা ঘটে গেছে সেই ঘটনার প্রতিবাদও যেমন হবে, উৎসবও তেমন পালন করা হবে। উৎসবে প্রতিবাদ এবং উৎসব একই সঙ্গে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে এই উৎসবের নাম করে বিভিন্ন রকম কুৎসা বা বিরোধীদের সম্পর্কে, অর্থাৎ বামফ্রন্টের সম্পর্কে বা সিপিআইএমের সম্পর্কে মন্তব্য করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। ঠিক এটা নিয়েই কিন্তু কলকাতা জেলা সম্পাদক মণ্ডলীর যিনি রয়েছেন কল্লোল মজুমদার সিপিএমের পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন যে তারা তো উৎসবে ফেরার কথা নিষেধ করেননি, উৎসবে ফেরার কথাই বলা হয়েছে। উৎসবের পাশাপাশি তারা প্রতিবাদের কথাও বলেছেন। এবং ঠিক এই আবহে গোটা কলকাতা জেলার মধ্যে 115টি মার্ক্সীয় সাহিত্যের স্টল থাকছে বলে জানা গিয়েছে। শুধু কলকাতার 115টি মার্ক্সীয় সাহিত্যের স্টল নয়, গোটা রাজ্যে প্রায় 2,500 থেকে 3,000 মার্ক্সীয় সাহিত্যের স্টল এবং ন্যাশনাল বুক এজেন্সি বা এনবিএর বই, এছাড়াও বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, মার্ক্স, অ্যাঙ্গেলস থেকে শুরু করে
সিপিআইএমের প্রাক্তন রাজ্য সম্পাদক এবং প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্রের বই, গৌতম দেবের লেখা বই, বিভিন্ন সিপিআইএম মার্ক্সীয় তত্ত্ব এবং তাত্ত্বিক বিষয়ের আলোচনার উপরে যে সমস্ত বই রয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে মার্কস এঙ্গেলস কী বলে গিয়েছিলেন দেশ চালনার ক্ষেত্রে, সেই বিষয়গুলি নিয়ে যে সমস্ত বই আজ অবধি প্রকাশিত হয়েছে, সেই বইয়েরও বিপুল সম্ভার সাজিয়ে সিপিআইএমের পক্ষ থেকে গোটা কলকাতায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় পুজোকে কেন্দ্র করে মানুষের সঙ্গে জনসংযোগ আরও নিবিড় করার জন্যে এই মার্ক্সীয় সাহিত্যের স্টল করা হয়। এবছরও কিন্তু ইতিমধ্যেই মার্ক্সীয় সাহিত্যের স্টলের প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ের। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে শুরু করে তারা প্রত্যেকেই ইতিমধ্যেই সেই স্টল সূচনার কাজে মনোনিবেশ করেছেন। সদ্য প্রয়াত হয়েছেন সাধারণ সম্পাদক সিপিআইএমের সীতারাম ইয়েচুরি, তার স্মরণে তাকে নিয়ে লেখা বেশ কিছু বইও থাকছে। সব মিলিয়ে প্রতি বছরের মতন যে আবহমান কাল ধরে চলে আসা মার্ক্সীয় সাহিত্যের স্টল, তা কিন্তু এবারও একদম অটুট থাকছে। বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হয়েছে প্রায় 15 বছরের কাছাকাছি এই রাজ্য থেকে। এই 15 বছর ধরে কিন্তু একটা বছরের পুজোতেও বন্ধ নেই মার্ক্সীয় সাহিত্যের স্টল দেওয়ার যে কাজ, সে কাজ। আমরা জানি কলকাতার উত্তর থেকে দক্ষিণ এবং বেলেঘাটার সংলগ্ন এলাকা থেকে শুরু করে যেখানে বারবার মার্ক্সীয় সাহিত্যের স্টল আক্রান্ত হয়েছে তৃণমূল ক্ষমতায় আসার পরপর, তারপরেও কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এই মার্ক্সীয় সাহিত্যের যে স্টল দেওয়ার কাজ বাম কর্মী সমর্থকরা বা সিপিআইএম কর্মী সমর্থকরা করে থাকেন, তা কিন্তু অটুট রয়েছে। সব মিলিয়ে দেখার এবছর মার্ক্সীয় সাহিত্যের স্টলে আরজি করের প্রতিবাদ কোন মাত্রা পায়। কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে 100টির বেশি ওয়ার্ডে প্রায় 115টির বেশি বুক স্টল দেবে সিপিএমের কলকাতা জেলা কমিটির তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর আলিমুদ্দিন স্ট্রিটের তরফ থেকে। মার্ক্সীয় সাহিত্য সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে লেখা, তার নিজের লেখা বই, কবিতা, গৌতম দেবকে নিয়ে লেখা বই, এছাড়া সিপিএমের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে নিয়ে লেখাও বেশ কিছু বই থাকছে এবার সিপিএমের স্টলগুলিতে। কিন্তু এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক, আর রাজ্যের শাসক দলের তরফে খোঁচা দেওয়া হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এ নিয়ে ফেসবুক পেজে একটি পোস্টও করেছেন এবং খোঁচা দিয়েছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু এই যে সমস্ত খবর এবং আরজি করের কাণ্ডের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কোন দিকে এগোয়, সিপিএমের প্রতিবাদ কোন দিকে এগোয়, সেদিকেও আমাদের নজর থাকবে। কারণ শাসক দলের নেতা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।